ইলিশ পোলাও না, ইলিশ খিচুড়ি রান্না হবে এক কথায়। খুব কম মশলাতে আমরা এই রান্নাটা করব। এত নরম ইলিশ মাছ, এটা ভাজি করতেও আমার ভয় লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। যে হারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাকে কাজও করতে হচ্ছে। পাশাপাশি যখন বাসায় আছি তখন আমি রান্না করছি। আর এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার এক ধরনের অটো ক্রেভিং তৈরি হয়। আর সেই ক্রেভিংটাই আজ আমারও হয়েছে। আমি আপনাদের জন্য রান্না করছি, খিচুড়ি রান্না করব। তবে সেই খিচুড়িটা হবে ইলিশ দিয়ে। ইলিশ পোলাও না, ইলিশ খিচুড়ি রান্না হবে এক কথায়। এখন যেই ইলিশের এত গুণ, যে কিনা স্বাস্থ্য ঝুঁকি কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, তারপরও এলার্জিও তো আছে না? যাদের এলার্জি আছে তারা একটু এলার্জির ওষুধ খেয়ে নেবেন, তারপরেও খাবেন ইলিশ। আর ইলিশ দিয়ে খিচুড়ি মজার হবে, ট্রাই করবেন। আর আপনারা কিভাবে ট্রাই করবেন সেটাই আজ রান্না করব। এখানে ইলিশ আছে, এটার ওয়েট ছিল 800 গ্রামের উপরে। আমি শুধু লেজ আর মাথা বাদ দিয়ে মোটামুটি পুরোটাই নিয়েছি। চাল আছে 500 গ্রাম। এখানে আমি নিয়েছি 100 গ্রাম মুগ ডাল, 80 গ্রাম মসুর ডাল। নর্মালি খিচুড়ি রান্নাতে 1 কেজি চাল বা 1 পট চাল নিলে হাফ পট আমরা ডাল নিই, তাই না? আমার বাড়িতে আমরা ডালটা অনেক কম খাই, আর তাই ডালের এই রেশিও। আপনার যতটুকু প্রয়োজন আপনি অবশ্যই সেটুকু নিয়ে রান্না করবেন। আর এই রান্নাতে কিন্তু মশলা লাগে ভীষণ কম। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা হবে। মশলা যেটা আছে সেটা হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, তেজপাতা, আস্ত জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ। এই হলো রান্না। খুব কম মশলাতে আমরা এই রান্নাটা করব। আর খিচুড়িটা না পুরোটাই ইলিশ মাছ ভাজার তেলে হবে, তাই আগেই আমি ইলিশ মাছটা ভাজা শুরু করব। সেজন্য দিব হলুদ আর লবণ দিই। এটা নিশ্চয়ই আপনাদেরকে রেশিও বলতে হবে না, আপনারা জানেন কতটুকু দিলে আপনাদের এই ইলিশ মাছ মাখানো হবে, সুতরাং সেইভাবেই দিবেন। একটু দিব শুকনা মরিচের গুঁড়ো। এখন এটা মাখাবো। আমরা যখন ইলিশ পোলাও করি তখন কিন্তু সেটার মধ্যে পেঁয়াজ বাটা থাকে, রসুন বাটা থাকে, একটু আদা বাটা থাকে, গরম মশলা থাকে, অনেক কিছু থাকে। এইটাতে কিন্তু এসব কিছুই হবে না, একদম ঝাল ঝাল ব্যাপারটা থাকবে। সবকিছু সুন্দর মতো মেজারমেন্ট করে আমরা রান্না করার চেষ্টা করব। কেন বললাম চেষ্টা করব? আপনারা তো দেখবেন আমারটা না, আপনারা যেহেতু খাবেন, খাওয়ার পর অবশ্যই জানাবেন কেমন হয়েছে, তাই না? আমি সে পর্যন্ত অপেক্ষা করব। যাই হোক, ইলিশ মাছ আমি এই যে মাখিয়ে রাখলাম, এখন আমি ভাজবো। চুলাটা নিয়ে প্রথমেই তেলটা একদম মেজার করে নিব। মেজারমেন্ট কাপের 1 কাপ তেল আমি দিলাম। এইটা দিয়েই আমি মাছটা ভাজবো, এবং মজার বিষয় এইটা দিয়ে অনেক কিছু করব। আগে মাছটা ভেজে নিই, তারপর বলছি। মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তাই ওই 2 উল্টানোতে আমি মাছ ভাজা শেষ করব, এই কারণে একটু সময় নিচ্ছি। এত নরম ইলিশ মাছ, এটা ভাজি করতেও আমার ভয় লাগে। এত ডুবো তেলে দেওয়া হয়েছে, তারপর মাছটা উল্টে দিলাম। অপর পাশটা হতে থাকুক, ততক্ষণ আমি মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিব। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের কম একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর মতো পানি দিয়ে আমি গুলিয়ে ফেলবো।
মাছ হয়ে গেছে, মাছ তুলে ফেলবো। এখন তেল কয়েকটা ভাগে ভাগ করা হবে, বলা যায় 3 টেবিল চামচ পরিমাণ তেল আমি উঠিয়ে নিচ্ছি, 1/4 কাপের কাছাকাছি। এবার যে বাকি তেলটা আছে সেটা চলে যাবে আমার খিচুড়ির পাতিলে। ফ্রাই প্যানটা কিন্তু পরিষ্কার করব না, কেন করব না সেটা অবশ্যই আপনারাই তো জানবেন। তেল তো গরম, একটু ঘুরিয়ে নিব পাতিলটাতে, নিয়ে এখন দিয়ে দিব আগে রাইস, তারপর দিব ডাল, এ পর্যায়ে অবশ্যই লবণ দিতে হবে, স্বাদ মতো লবণ আপনারা দিবেন। আর একটু দিব জিরার গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। একটু ভাজছি ভালোভাবে, কারণ খিচুড়িটা আসলে ঝরঝরা না হলে ইলিশ খিচুড়িটা খেতে মজা হয় না। অবশ্য আপনারা চাইলে একদম নরম ল্যাটকা খিচুড়ি যেটাকে বলে সেটা দিয়েও পারেন, কিন্তু এটা একটু দেখারও ব্যাপার আছে, প্রেজেন্টেশনের ব্যাপার আছে, এবং দেখলেই খাবার আকর্ষণটা তৈরি হয়, সেই জন্য আমি একটু ঝরঝরাটা রাখি। আমি খুব বেশি কাঁচামরিচ দিব না এখন, মাত্র 3টা দিচ্ছি, কারণ আমি এটার মধ্যে শুকনো মরিচ দিব। একটু হালকা মুখটা কেটে আমি দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি, আরো একটু গরম পানি লাগবে, এটা ফুটতে থাকুক, আমি গরম পানি করে নিয়ে তারপরে দিব। চালটা যেহেতু আগে থেকে ভেজানো ছিল, প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আর একটু পানি দিব, তার কারণ আছে। একবারে আমি পানি দিই নাই, একে তো পানি ছিল না, আর একটা কারণ হলো এটার মধ্যে কিন্তু আর একটু পানি যাবে। আমি জাল একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। এই হলো আপাতত পানির অবস্থা। এখন এটাকে আমি নামাবো, নামিয়ে আরও একটা কাজ করবো, বেশি সময় লাগবে না, সুতরাং টেনশনের কিছু নেই। অথবা পাশের চুলাতে একদম লো আঁচে দিয়ে দিতে পারেন আপনারা পাতিলটা। এখানে 1/4 কাপ যেই তেলটা নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। তো শুরুতেই আমি যেটা দিব, 2টা দিব তেজপাতা, তারপর দিব 2টা শুকনো মরিচ আস্তই দিব, 1 চা চামচ আস্ত জিরা। জিরার স্মেলটা বার হলেই তারপর পেঁয়াজ দেওয়া হবে। এবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হয়ে এসেছে, এখন আমি মশলাটা দিব, তার আগে দিব একটুখানি পানি। পেঁয়াজ কিন্তু লাল করে ভাজা যাবে না, নরম হয়ে এলেই পানি দিতে হবে। দিয়ে দিলাম মশলাটা, এবার এটা একটু কষিয়ে দিব মশলাটা। এটা কিন্তু হয়ে আসছে, যেহেতু গুঁড়ো মশলা ছিল তাই আমি আগে একটু কষিয়ে নিলাম, আর বাটা মশলা কাঁচামরিচ 1/2 চা চামচ এখন দিয়ে দিলাম। আর 2টা মিনিট সময় মনে হচ্ছে লাগবে, বা 1 মিনিটেও হয়ে যেতে পারে। আর একটু কষবো। তেল বের হয়ে গেছে, মানে উপরে ভাসছে, নিচে মশলাটা এই যে ধরে ধরে আসছে। যেই মাছটা ছিল ভাজার সময় সেটাও কিন্তু উঠে গেছে। এখন এটা কোথায় যাবে? যাবে হলো রাইস, পুরো রাইসে চলে যাবে। ভালো করে মেশাতে হবে। চাল শক্ত আছে, কোনো টেনশন নাই, যেটুকু শক্ত আছে এখন এটা আমি দমে বসালে প্রপারলি হয়ে যাবে। হালকা একটু পানি দিব এটাতে,
এই পানিটা দেবার আগে আমাকে একটু চেখে দেখতে হবে, লবণ লাগবে। তাহলে লবণটা কি করব, লবণটা এই পানির মধ্যে মিশিয়ে দেব। চুলো একদম আস্তে, আমি বোকার মতো জোরে দিয়ে রেখেছিলাম, হাই হাই, তারপর ঠিকঠাক। ওকে, সবকিছু মিশিয়ে দিলাম। দেবার পর এই যে সব সুন্দর মতো ভাতটা প্লেন করে নেবেন, নিয়ে এখন চেপে চেপে দিব। এখন এই যে ঢাকাটা দিব, ঢাকাটা দেওয়ার সময় যেটা করতে হবে, এই যে 3 টেবিল চামচ পরিমাণ আমি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা ছড়িয়ে দিব উপর দিয়ে। এই প্লেটে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে একটু পানি দিলাম, দিয়ে পুরো সবকিছু দেয়া শেষ। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ আমি সুন্দর মতো বসিয়ে দিব। ফয়েল পেপারটা দিব, দিয়ে হালকা আছে মিনিট 15 জন্য আমি বসিয়ে রাখবো। প্লেটটা দিবেন আপনারা আপনাদের প্লেটে। এই যে বেড়ে দিলাম, এটা যদি আমি একটু সাইডে রাখি, দেখিয়ে দিই, এই যে কোথাও কোনো ধরাধরি নাই, কিচ্ছু নাই, অতি অল্প সময়ে রাইসটা হয়ে গেল। এবং খিচুড়ি খাওয়ার যে মানে আমরা ক্রেভিং হয়, খিচুড়ি খাওয়ার জন্য আমরা অপেক্ষা করি, খিচুড়ি খাবো, ইলিশ মাছ ভাজা খাবো, আলাদা করে কোনো দরকার নেই, এটা হলেই যথেষ্ট। সুতরাং আমার এই রান্না বাসায় করবেন, কেমন স্বাদ হলো, সবাই কেমন বললো, আপনার নিজের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এরকম মজার মজার রান্না দেখতে চাইলে সুমকিজের সাথে থাকবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে নিয়ে খুব ভালো থাকেন, পরিবারের সবাই সুস্থ থাকুক, আপনি আপনারাও সুস্থ থাকুন। টাটা।